মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো আজ সকালবেলা মানে এখন বাজে কিন্তু 10:30। তো 10:30 থেকেই কিন্তু এখন ব্লগটা শুরু করে দিলাম। আর সকালবেলা হাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বাজারও এসে গেছিলো, আর এদিকে জামা কাপড়ও কাচতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মেশিনে দিয়েছি। আর এখানটায় বাসন অনেকটা রয়েছে, এগুলো সকালের বাসন, এখনও এক গামলি রয়েছে, কাচাকুচি করতে হবে। এদিকে ঘর দৌড় গোছানো, আর এদিকে কিন্তু মেয়েকে সকালবেলার ভাত খাওয়া মানে ভাত খেতে বসে গিয়েছে, মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। আর প্রচুর ঠান্ডা পড়ছে, এই 3-4 দিনের বেশি হলেও ঠান্ডা পড়ছে। আর আমি পুরো চাদর মুড়ি দিয়ে রয়েছি। আর এখানটায় কেটে নিয়েছি ওলকপি আর আলু, আর এখানটায় নেওয়া হচ্ছে বিট কেটে নিয়েছি, বিট ভাজা হবে, আর গাজর আলু ভাতে দেওয়া হয়েছে। আর এখানটায় সবজি এনেছে দেখো বন্ধুরা। আর সবজি তো যেহেতু কম বেশি আমাদের বাড়িতে চাষ হয়, আর এগুলো মার্কেটে মানে আমাদের দোকানেও বিক্রি করে, তো সবজিগুলোও সেভাবে খুব একটা কিনতে হয় না। তো যাই হোক, এখানটায় দেখো মেয়েকে বলেছিলাম যে বেশ কিছু সাদা ড্রেস রয়েছে, নতুন তোলা ড্রেস রয়েছে, যেগুলোর থেকে তুলো উঠছে চুড়িদার টুড়িদার, তো সেগুলো মেয়েকে বললাম একটু কেচে দেবো, বাড়ি আছে ওই জন্য। আর পরিবেশটা দেখো, মানে রোদ্দুর নেই, একদম সকালবেলার টাইমে রোদ্দুর নেই, মানে 10:30 11টা বাজে, তাও রোদ্দুর নেই, একদম পুরো একদম কি বলবো, মনে হচ্ছে যেন বিকেল কি ভোরের বেলায়। তো এখানটা আবার তোমাদের দাদাভাই খেজুর এনেছিল, তো খেজুরগুলো এখন প্যাকেট করতে হবে। আর এইভাবেই ডাটি সমেত খেজুর কিন্তু। আর ওইদিকে একটু জল গরম বসিয়েছি, ফ্লাক্সে রাখবো, রাতে জল লাগে। তো যাই হোক, বারবার তো আর গ্যাস জ্বালা যায় না, ওই জন্যে তো খেজুরগুলোকে বয়েমে ভর্তি করে রাখছি। আর শীত মানেই কিন্তু আমাদের প্রত্যেক দিনের রুটিন, মানে কি বলবো, ঠান্ডায় জল ঘাটতে ইচ্ছে হয় না, তবুও জল ঘাটতে হবে, দেরি হয়ে যায়, কাজকর্ম করতে করতে দেরি হয়ে যাচ্ছে ওই জন্যে। আর এইদিকে সব বয়েম ভর্তি করে রেখেছি, জলও গরম হয়েছে, এগুলোকে ঘরে রেখে দেবো। এইদিকে বিটটাও ভাজা হয়ে গেছে। আর এখানে ওলকপি আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছগুলো কেটে নিচ্ছি, নিয়ে এসছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে। এদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছ বাজার টাজার নিয়ে এসে চাল টাল নিয়ে এসছে। আর এদিকে আমাদের বাড়ির অনেকগুলো সদস্য, মানে এদের যত্ন না করলে যেন আমাদের মন ভালো লাগে না। আর এইভাবে তোমাদের দাদাভাই দেখো ইয়ার্কি মারে, মানে খুব করে, আর দেখলে এইভাবে ল্যাজ নাড়া দেয়, তো এটাই ভালো লাগে। এখনও কিন্তু সব কটা এসে পৌঁছায়নি, সবে এই কটা এসছে। এদের জন্যে খাবার রেডি করতে হবে দুপুরে, তো এদেরও খেতে দিতে হয়। তো মানুষের যত্ন করার থেকে আমার তো মনে হয় পশু পাখি এদের যত্ন করলে এরা কখনো সেই মানে কি বলবো, স্বার্থপর হয় না। এরা ভালোবাসা নিতেও জানে, দিতেও জানে, এটা হচ্ছে সবথেকে। তো এদিকে মাছ টাছগুলো একদম পুরো কাটাকুটি হয়ে গেছে। আর এদিকে তরকারিটা তাড়াতাড়ি করতে হবে, কারণ কুকুরদের জন্য ভাত দিতে হবে, ওই জন্যে। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মশলা করা হয়ে গিয়েছে। আর ফোনটা একদম সামনের থেকে একদম মুখের মধ্যে এনেছিল, ওই জন্য আমি একটু দূরে ধর। তো এইদিকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই হারপিক এনেছে, ফিনাইল নিয়ে এসছে, আর যেগুলো এনেছে দেখাচ্ছি, চিনি নিয়ে এসেছে, বাসন মাজার সাবান এনেছে, হলুদ এনেছে, লবণ এনেছে, জিরের গুঁড়ো এনেছে, ফুলকপি আর খানিকটা ফল নিয়ে এসছে, ডাব নিয়ে এসেছে, আর এনেছিল চালের বস্তা। তো চালটা এখনও ঢেলিনি। তো এখানটায় জামা কাপড়গুলো প্রায় কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, এগুলোকেও দিতে হবে ছাদে। তো যাই হোক, মানে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো এবার ছাদে মেলে দেবো। আর আজকে যেহেতু রোদ নেই, ওই জন্য খুব সমস্যা হচ্ছে জামা কাপড়। আর দেখতেই পাচ্ছ দিনের বেলা তাই কুয়াশা মতন হয়ে রয়েছে, এরকম অবস্থা। মানে তো এই কয়েকদিন হচ্ছে এত ঠান্ডা পড়ছে, তার সাথে হচ্ছে তো শরীরটাও আমার খুব একটা ভালো নেই, মানে যত ঠান্ডা পড়ছে আর পুরো গলা ব্যথা হয়ে রয়েছে, কথাও বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি, দিয়ে টিয়ে এখন অনেকটা বাসন রয়েছে, বাসনগুলো মাজতে হবে। সকালবেলায় উঠে যে বিছনা টিছনাগুলো তোলা হয়, তারপরে ঘর দোর মোছা হয়, ঘর ঝাড় দেওয়া, সেগুলোগুলো তোমাদের কাছে দিতে পারছি না। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, মানে প্রত্যেক দিন না এইভাবে মুছে নিলে, একটু বাসন মাজার সাবান দিয়ে ডলে নিলে না তেল চিট হয় না, নাহলে না রান্নাঘরে প্রচণ্ড তেল চিট হয়ে যায়। তো এবার কিন্তু মানে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, গরম ভাত। তো আগে কিন্তু আমাদের বাড়ির অতিথি মানে কুকুরদের জন্যে কিন্তু আগে তো ভাত মাখতে হয়। তো এখানটা মেয়েকে দিয়েছিলাম, মেয়ে গিয়ে কিন্তু কুকুরদের
মেয়েদের ভাতও দিয়ে এসে দেখো মানে এখন এই 4 জনা এসছে, এখনও সবাই আসবে, তারপরে আবার তাদের দিতে হবে, তারপরে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। আর আমাদের এই যে পুচকুটা পিছন ধরেছে যাব, তো খুব সুন্দর একটা গান করছিল। তো যাই হোক, তারপরে সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই ফল টল খাচ্ছিল, আমি তখন হয়তো ঘুমাচ্ছিলাম, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানটায় আবার মেয়ে সব কিছু করে দিয়েছে, এখন মেয়ে টুকটাক কাজ করছে, মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে ওই জন্যে। আবার রাতে উঠে বসালাম ভাত, এবার ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এখানটা ফুলকপি আলু কেটে নিয়েছি, সয়াবিন দিয়ে ফুলকপি আলু দিয়ে রাতের রান্না হবে। তো রাতে এই তরকারিটাই খাওয়া হবে। তারপরে আবার এই যে অনেকটা বাসন হয়ে গেছে, সন্ধেবেলায় টিফিন খাওয়া রান্না করার সব কিছু বাসন, তো এগুলোকে আবার মাজতে হবে, মেজে টেজে তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু শুয়ে পড়ব। তো প্রচুর ঠান্ডা পড়ছে, তো এখানটায় তরকারি পুরো রেডি হয়ে গেছে, খালি খাওয়ার অপেক্ষায়। তো বন্ধুরা দেখো বাইরে কুয়াশা, দেখো মানে একদম ধোঁয়ার মতন কুয়াশা আসে, এটা যদি বাইরে গিয়ে ভিডিও করতাম আরও সুন্দর লাগতো। তো আমি ঘরের থেকে ভিডিওটা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।